নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আর সকাল থেকে আমি ভিডিও শুরু করি নাই, দুপুর থেকে শুরু করছি। বাড়ি ঘর গোছাতে গোছাতে আমি টায়ার্ড হয়ে গেছি। এই কয়েকদিন গেস্ট ছিল, একেবারে সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছিলো ঘরটা। অনেক কাপড় চোপড়, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমি কাপড় চোপড় শুধু ফোল্ড করছি, কোমর ব্যথা হয়ে গেছে। আর শীতের অনেক কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছে, চাদর, সোয়েটার, আমার মায়ের, স্যারের, সেগুলো করে ঠেরে রান্না করতে আসছি। এখন অলরেডি 2টো বেজে গেছে, প্রায় 45 বাজে, 1:45। এই সময় আমি ভাত হয়ে গেছে, প্রেশার কুকারে ভাত বসাইছি। আর এখানে একটু আলু দিয়ে, ডাটা দিয়ে, মাছ দিয়ে তরকারি করব, আর একটু মাছ ভাজি করব। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। বেসিক্যালি অনেকেই আছে যে পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আমি পার্সোনালি খুবই পছন্দ করি। আমি, আমার ভাই, মা, আমরা সবাই পছন্দ করি। পরিমল দাদা যে পাঙ্গাস মাছ আনছিল সেটা উনি খুব পছন্দ করে, ওনাকে তো ওনার ইচ্ছা মতো রান্না করে দিয়েছি। আমি সে সময় কোনো ভিডিও করতে পারিনি, আমি শুধুমাত্র রান্নায় মনোযোগ দিয়েছি। তো এখন আমি রান্না বসাইছি, প্রায় হয়ে গেছে, মাকে নিয়ে খাবো। আমার প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছে। আর এই কয়দিন সাড়ে দুপুরে লাঞ্চ নেয় না, কারণ তার কলিগরা যেহেতু রোজা থাকে এই জন্য সে লাঞ্চ নেয় না, দুপুরে বাসায় এসে খায়। একটু কষ্ট হয়ে যায়, তাও আসে, কিন্তু সে এখনও আসলো না। আমি আগে মাকে খেতে দিই, তারপর দেখি সে আসলে আমি খাবো। তারপর আবার অনেক কাজ আছে আজকে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেকখানি তরমুজ ছিল ফ্রিজে, এগুলো কেটে আগে ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা পরে সে খেয়ে নেবে। কেটে না রাখলে না খাই না। তার মাথায় যে কি কি ভূত চাপে কে জানে রে বাপু। ব্যাস, বিকেল হয়ে গেছে, আজকে না একটা মহাযুদ্ধ করব। সেই যুদ্ধতেই নামছি। আর সেই যুদ্ধ করতে হলে আমাকে আজকে পালোয়ান হতে হবে, আর পালোয়ানের পরিচয়ও দিতে হবে। তাই আমি শুরুটা একাই করছি। সে হচ্ছে একটু রেস্ট নিতেছে অফিস থেকে আসার পরে, খেয়ে দিয়ে। আমি করছি কি, এই পুরো রুমটা আজকে একটু পুরো ডেকোরেশনটা চেঞ্জ করব, যেহেতু নিচের ফ্লোরটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা যেহেতু এই মুহূর্তে বাড়ির কোনো কাজ করতেছি না, তার জন্য আমি এটাকে জোড়াতালি দিচ্ছি। এটাকে আমার মনে হয় জোড়াতালি দেওয়াই বলো। আর সেই জোড়াতালিটা দিচ্ছি এই ফ্লোর ম্যাটটা দিয়ে। এটা নিয়ে আসছি বাইরে থেকে। তো ওই সোফার এই সাইড সরাইয়া আগে এই পাশে বসাইয়া নিয়েছি, সে আমাকে অনেকটা হেল্প করছে। আর এই ওয়ার্ড্রোবটা পুরো চেঞ্জ করছি, পুরো সেট আপটা চেঞ্জ করছি। এখন এইখানটা পরিষ্কার করে তাকে ঘুষ দেওয়ার জন্য, জানেন, চুপি চুপি বলতেছি, একটুখানি চা মুড়ি খাওয়াইলাম। ব্যাস, দুই পাশে এনে ঘোরানো হয়ে গেছে। যেহেতু একটা বড় গোটা পাওয়া যায় না এই ম্যাট, তো দুইটাকে জয়েন করে দিতেছি, আর মাঝখানে আমরা এই সেলুটেপ লাগাইয়া দিতেছি। ব্যাস হয়ে গেছে। আগে ছিল পশ্চিম পাশে ওয়ার্ড্রোবটা, এখন নিয়ে আসছি উত্তর পাশে। আর এখন সম্পূর্ণ সেট আপও চেঞ্জ হয়েছে। আমার শাশুড়ির সব থেকে প্রিয় হচ্ছে এই বিড়াল দুটা, এদের তো সামলাইয়ে রাখতে হবে। আর আমার শ্বশুরের ছবিটা বরাবরই আমরা একটু সামনের দিকে রাখি, আমার শাশুড়ি এটা পছন্দ করে যেহেতু, তার জন্য আমি দেখতেছি যে কোথায় কি রাখা যায়। এটাই কিন্তু ফাইনাল লুক হচ্ছে না, এদিক ওদিক সরাইয়া দেখতে হবে। অনেক কিছু এখান থেকে চেঞ্জ হবে। এখন যেহেতু সামনে আছে, এগুলোকে না এখন আপাতত রাখতেছি। আর এই পুরা ঘরটা করতে আমার সম্পূর্ণভাবে 3.5 ঘন্টা সময় লাগছে। সোফা, খাট, ওয়ার্ড্রোব এগুলো লড়াইতে হয়েছে, জায়গাটা অন্য জায়গায় নিতে হয়েছে। তারপর আবার অনেক বেশি না বালু জমে ছিল, সেগুলো ক্লিন করছে। মাঝখানে অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, তার জন্য অনেক কষ্টেও পাইছি এই বালুর কারণে। যাই হোক, আগে ছিল অন্যদিকে খাটটা, এখন দক্ষিণ উত্তরমুখী করে রাখছি, অনেকটা স্পেস বের হয়েছে। আগে তো আমার বিয়ের আগে থেকেই এটা সেট আপ ছিল, আমি আর সেই সেট আপ চেঞ্জ করি নাই। এখন মনে হইলো একটু সেট আপটা চেঞ্জ করার দরকার। আমার শাশুড়ির পছন্দও না, মূলত বয়স্ক মানুষ তো একটা জিনিসে উনি অভ্যস্ত, সেটা চেঞ্জ হলে ওনার ভালো লাগে না। কিন্তু বুঝিয়ে শুনিয়ে এভাবে করতে রাজি করাইছি, বলছি হ্যাঁ কিছুদিন থাক, এরপর চেঞ্জ করে দেবো। এইটা লড়াইতে যেয়ে অনেক জায়গা থেকে না দেখলাম যে ওই পাশগুলো ঢাকা ছিল, তো আগে দেখা যায়নি, তো এই জায়গাগুলোকে বালুটা বের হয়ে আসতেছে, মানে রংটা উঠে গেছে। এই জায়গাগুলোকে আমার আবার রং করতে হবে। এটা ছিল ওয়ার্ড্রোবের পিছন সাইড, তার জন্য বেশি বাজে অবস্থা। সময় করে এক সময় আমি এই জায়গাটা করে নেবো। আর এইখানে হারমোনিটা রাখছি আপাতত, এখান থেকে সরাইয়া দেব। আর টিভিটা দেখায় না, এখন অনেক বেশি সুবিধা হয়েছে, বসার জন্য খুব ভালো হয়েছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।